ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। মারুতি সুজুকি অটো সেক্টরে এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে এখনও পর্যন্ত কোম্পানিটা 6.5%-এর উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখলে দেখা যাবে কোম্পানিটা যেখান থেকে ওপেন হয়েছে অবশ্যই গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এবং সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ওপরের দিকে যাচ্ছে। এবং আজকের দিনে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত হয়েছে দেখুন, 4 লাখ কারোর। তো 4 লাখ কারোর একটা কোম্পানি, যেই কোম্পানি লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, নিফটি 50-র পার্ট, 6.5%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। ভাবতে পারছেন? আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি, দেখুন কোম্পানিটা 6 মাসে কীরকম রিটার্ন দিয়েছে, 6 মাসে 28%। আমরা যদি 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে প্রায় 32% রিটার্ন দিয়েছে। আর যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 5 বছরে 115%। এবং 2020 থেকে অর্থাৎ কোভিডের পর থেকে যদি দেখি তাহলে কোম্পানিটা কিন্তু ব্যাপক একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এখনও কিন্তু কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে আসেনি, তাও কোম্পানিটা কিন্তু এত ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। 2020 থেকে দেখলে দেখা যাবে কিন্তু সেই রিটার্নটাকে অনেকটা দিয়েছে। কীরকম অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কিন্তু প্রায় 220% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো চলুন আজকে কোম্পানিটা এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, সেই কারণটা একটু দেখার চেষ্টা করি। দেখুন, মারুতি আজকে এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে ইউপি থেকে কিন্তু একটা ভালো নিউজ আসছে। ইউপি মিন্স উত্তরপ্রদেশ। হাইব্রিড ভেহিকেলস যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু রেজিস্ট্রেশন ফিস ফ্রি করে দিয়েছে কে? উত্তরপ্রদেশ গভর্নমেন্ট। আজকের নিউজ, যার জন্য কিন্তু কোম্পানিটা এত ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে মারুতি সুজুকি আজকে 5%, যখন নিউজটা পাওয়া যাচ্ছিলো তখন কিন্তু 5%, এখন কিন্তু প্রায় 7%-এর কাছাকাছি মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ যদি দেখেন তাহলে কারণটা কি? কারণ হচ্ছে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট ওয়েভ করে দিয়েছে কি রেজিস্ট্রেশন ফি হাইব্রিড কারের। তো স্বাভাবিকভাবেই রেজিস্ট্রেশন ফিস যদি ওয়েভ করে দেয় তাহলে কোম্পানির কিন্তু একটা ভালো মুনাফা ঘরে ঢুকবে। তো কোম্পানির যদি মুনাফা ঘরে ঢোকে তাহলে কিন্তু সেটা শেয়ারে তো রিফ্লেক্ট করবেই, যার জন্যে কিন্তু মার্কেট সেলিব্রেট করছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে স্টেট গভর্নমেন্ট অর্থাৎ ইউপি গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট করেছে 100% রেজিস্ট্রেশন ফিস পুরো ফ্রি, যেখানে স্ট্রং হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেলসের কারো রয়েছে। তো আমরা জানি যে 2024-এর শেষের দিকে বা 2025-এর প্রথম দিকে কিন্তু এই কোম্পানির ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে আসতে চলেছে। তো যতগুলো প্রাইভেট কার মেকার কোম্পানি রয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে ক্রেজ বেশি হচ্ছে মারুতির। এখনও কিন্তু নাম্বার 1 পজিশানে রয়েছে ইলেকট্রিক ভেহিকেলসে, বলবো না যেহেতু কোম্পানি এখনও ইলেকট্রিক ভেহিকেলস আনেনি, ওভারঅল প্যাসেঞ্জার ভেহিকেলসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা যদি ইলেকট্রিক ভেহিকেলস আসে তো স্বাভাবিকভাবেই ক্রেজ তো আরও বাড়বেই। আর গভর্নমেন্ট কী করছে, ইউপি গভর্নমেন্ট কী করছে, 100% পুরো ফ্রি করে দিয়েছে রেজিস্ট্রেশন, যেখানে বলতে পারেন বাড়াবা দিচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানির বিজনেস কিন্তু আরও বাড়তে চলেছে। তো এটা কিন্তু একটা ভালো নিউজ, যার জন্য কোম্পানিটা কিন্তু আজকে এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে। কোম্পানিটা প্যাসেঞ্জার ভেহিকেলসে এত ভালো পারফরমেন্স করছে, যেখানে ইলেকট্রিক ভেহিকেলস এখনও কিন্তু আসেনি। তো আসলে কিন্তু কোম্পানিটা ধামাকা মজাতে পারে। তো সেফলি ইনভেস্টমেন্টের কথা যারা চিন্তাভাবনা করেন তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, যেখানে কোম্পানি কিন্তু 4 লাখ কারোর মার্কেট ক্যাপে পৌঁছে গেছে। এবং তার পাশাপাশি বলতে পারেন যে কোম্পানি কিন্তু নিফটি 50-র কোম্পানি। তো বেস্ট কোম্পানি রাডারে কিন্তু রাখতে পারেন। যদি আপনার মনে হয় যে আস্তে আস্তে ইলেকট্রিক ভেহিকেলস আরও ভালো করবে, তো এই কোম্পানিটাকে কিন্তু ভালো করতেই হবে। কারণ প্যাসেঞ্জার ভেহিকেলসের নাম্বার 1 কোম্পানি হচ্ছে এই কোম্পানি। আইনক্স উইন্ড, তো উইন্ড এনার্জি নিয়ে কাজ করে, অর্থাৎ বলতে পারেন রিনিউয়েবল এনার্জি সেক্টরে কিন্তু আরেকটা ভালো কোম্পানি, যেই কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 21,000 কারোর। তো একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় 2.5%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমরা যদি কোম্পানিটা 6 মাসে রিটার্ন দেখলে দেখা যাবে কত, 36%। আমরা যদি 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 228% রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন? কারণ এই কোম্পানিটা রিনিউয়াল সেক্টর নিয়েই কাজ করছে, আর গভর্নমেন্টও কিন্তু এখন রিনিউয়াল সেক্টর নিয়েই ভাবছে এবং লক্ষ্যমাত্রা রেখেছে 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে কিন্তু 100% পাওয়ার জেনারেশন করবে রিনিউয়াল সেক্টর থেকে। তো যার জন্যই গভর্নমেন্টও কাজ করছে এবং এই কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি অর্ডার পাচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু কাজ করছে, যেটা তার শেয়ারেও কিন্তু রিফ্লেক্ট করছে।
যে 1 বছরে 228%। আমি যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 853%। কারণটা কিন্তু একই, এতটা রিটার্ন দেওয়ার পিছনে। তো আজকের দিনে কোম্পানিটা 2.5%-এর কাছাকাছি বা 2.5%-এর উপরে আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? চলুন কারণটা একটু দেখি। স্যার 9 জুলাই আজকেরই নিউজ মর্নিংয়ের, যে কোম্পানিটা কী করেছে দেখুন, কোম্পানিটা অর্ডার পেয়েছে, তার ব্যাগে অর্ডার এসছে কত, 200 মেগাওয়াট কিসের, উইন্ড এনার্জির। কোথা থেকে পেয়েছে? গুজরাট এবং রাজস্থান থেকে। তো উইন্ড টারবাইন জেনারেটারে অর্ডার পেয়েছে কোম্পানিটা গুজরাট এবং রাজস্থান থেকে কত, 200 মেগাওয়াট। তো একটু আগে যেটা বললাম, কোম্পানি এতটা দৌড়াচ্ছে কেন? কারণ গভর্নমেন্ট রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে, সে অনুযায়ী কিন্তু এই কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়ে কাজ করে। তো সেখান থেকে একের পর এক অর্ডার পাচ্ছে, যার জন্য কিন্তু কোম্পানির বিজনেস বাড়ছে। স্বাভাবিকভাবে বিজনেস বাড়লে তো শেয়ার বাড়বেই। যেটা একটা কিন্তু ফাটাফাটি নিউজ বলতে পারেন এই কোম্পানির জন্য। তার পাশাপাশি আমরা কিছুদিন আগে কিন্তু এই কোম্পানির সম্বন্ধে একটা ভালো নিউজও পেয়েছিলাম, যেটা লাস্ট উইকে পেয়েছিলাম, যে কোম্পানি রিসিভ করেছে 900 কারোর ক্যাপিটাল ইফিউশন ফ্রম প্রোমোটার কাছ থেকে। কিসের জন্য? কোম্পানিটা কিন্তু পিওরলি ডেট ফ্রি হওয়ার জন্য। তো স্যার যদি মনে হয় যে রিনিউয়েবল এনার্জি আরও ভালো করবে বা উইন্ড এনার্জি আরও ভালো করবে, গভর্নমেন্ট আরও এগ্রেসিভ পদক্ষেপ নেবে রিনিউয়েবল সেক্টর থেকে পাওয়ার জেনারেশন করার জন্য, তাহলে কিন্তু উইন্ড এনার্জির কোম্পানি হিসেবে কিন্তু এই কোম্পানিটা আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে গভর্নমেন্টের এই পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচে আসছিল। কেন? স্বাভাবিকভাবে গভর্নমেন্ট চিন্তাভাবনা করছিল না, কোনো অর্ডার আসছিল না, বিজনেস নিচেই নামছিল, অ্যাজ ইট ইজ বলতে পারেন সুজলন এনার্জি। তো এখন কোম্পানিটা এতটা দৌড়চ্ছে কেন? দৌড়ানোর পিছনে কারণ কিন্তু গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং একের পর এক অর্ডার। সিইএসসি লিমিটেড দেখুন, দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনে 6%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, কিন্তু কোম্পানিটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এবং সেখান থেকে কিন্তু একটা ভালো উপরে গেছে, প্রায় 10%-এর কাছাকাছি কিন্তু মুভমেন্টটা দেখিয়েছিল। তো এখন কিন্তু কোম্পানিটা 182-তে ট্রেড করছে। তো আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা দেখুন 6 মাসে 31% রিটার্ন দিয়েছে। আমরা যদি 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 1 বছরে এই কোম্পানিটা 143% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে একটা ভালো নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে। নিউজটা কি? সিএসসি আজকে বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে ট্যারিফ হাইক। কত? 5.7% কিন্তু তারা তাদের ট্যারিফটাকে হাইক করছে, অর্থাৎ বাড়াচ্ছে, যেটা স্যার আজকেরই নিউজ। দেখুন, কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, যেটা সিএসসি আমরা চিনি, সেই কোম্পানিটা আজকে 5.7% কী করেছে? ট্যারিফ হাইক করেছে। কিসের জন্য? যে আমরা জানি যে ফিউলের দাম বেড়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ট্যারিফটা হাইক করে কিন্তু তারা কী করছে? সেই ফিউল অ্যাডজাস্টমেন্ট চার্জেস একটা অ্যাডজাস্ট করার প্রক্রিয়াকরণ চলছে, যাতে স্বাভাবিকভাবে কোম্পানি কি নিজের পকেট থেকে দেবে? একদম নয়, কনজিউমারের কাছ থেকে নেবে। তো তার জন্যই বলতে পারেন এই ট্যারিফটা বাড়ানো। দেখুন, আইআইএফএল সিকিউরিটিস অর্থাৎ একটা ডোমেস্টিক ব্রোকিং হাউস, তারা কি বলছে? তারা বলছে যে এই যে ট্যারিফটা হাইক করেছে, এতে কিন্তু কিছুটা, পুরো রিকভারি না হলেও কিছুটা কিন্তু কস্ট রিকভারি হবে, যেহেতু কি ফুয়েলের চার্জ বেড়ে গেছে। তো স্যার কোনো কিছু ট্যারিফ বাড়া মানে কিন্তু কোম্পানির ভালো, কোম্পানির রেভিনিউ বাড়বে, তার পাশাপাশি কনজিউমারের কিন্তু পকেট খালি হবে। তো যারা এই কোম্পানির শেয়ার হোল্ড করছেন তাদের জন্য তো খুব একটা ভালো নিউজ, কিন্তু যারা হচ্ছে এই কোম্পানির কনজিউমার তাদের জন্য কিন্তু এটা খারাপ নিউজ। দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 179.04 হচ্ছে 52 হাই মেরেছে কোম্পানিটা, অর্থাৎ অল টাইম হাই বলতে পারেন, যেটা আজকের দিনে কিন্তু কোম্পানিটা মেরেছে। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোম্পানিগুলোর সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য আলোচনা করলাম, এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।